দেখো বন্ধুরা, ছোট ছোট কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু যদি আমরা বুঝে কাজ করি তাহলে কিন্তু আমাদের ব্লাউজ কতটা সুন্দর হয় সেটা আজকে আমরা দেখবো। তাহলে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক সময় হয় কি ব্লাউজের পেছন দিক থেকে দেখা যায় একটু ফিনিশিংটা সুন্দর আসে না, কোমরের দিক থেকে একটু উঁচু নিচ হয়ে থাকে। তো আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস সহ তোমাদের বুঝিয়ে দেবো। তাই এখানে দেখো আমি কী করছি, পেছন পার্টটা নিয়েছি, সেখানে কিন্তু আমি জরি সেলাই করে রেখেছি আর লাইলিং কাটিং করে নিয়েছি। আমি সোজা দিক আর উল্টো দিক তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু কী করব, কাপড়ের যে সোজা দিক আছে তো সেই দিক থেকে কিন্তু লাইনিংটা রেখে আমি কিন্তু গলার দিকটা সেলাই করে নিচ্ছি। তোমরা কিন্তু এই কাজটা দুভাবে করতে পারো। তুমি আলাদা করে উড়েপ কাপড় লাগিয়ে তুমি হ্যামশিলি করতে পারো, কিন্তু আমি এখানে তোমাদের শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় অনেক কাপড়ে কিন্তু এইভাবে করা যায়, কোনো সমস্যা হয় না। তো 2 ইঞ্চি থেকে প্রথম বাদ দিয়ে কিন্তু আমি লাইনিং এই নিচ থেকে দেখো কীভাবে ধরছি, আমি দড়িটা লাগিয়ে দিচ্ছি। এভাবে লাগালে কী হয়, ফিনিশিংটা সুন্দর হয়, আলাদার বাইরে থেকে দড়িটা দেখা যায় না। এখন এটা কিন্তু আমার একটা স্কোয়ার গলা হয়েছে। তো যেহেতু স্কোয়ার গলা, তো কোনাকুনিভাবে এভাবে রেখে ফিতাটা কাপড়টা রেখে কিন্তু সুইটা রেখে কাপড়ের মধ্যে আমি কাপড়টা ঘুরিয়ে নিয়েছি। এখন এই পাশ দিক থেকে রেখে সুইটা কাপড়ের মধ্যে রেখে আবার কাপড়টা ঘুরিয়ে নিয়েছি। এতে কিন্তু স্কোয়ার গলার শেপটা কিন্তু খুব সুন্দরভাবে থাকে। তো এখন আবার এদিক থেকে 2 ইঞ্চি মতন রেখে আমি কিন্তু সেই দড়িটা লাগিয়ে দেব। এটা কিন্তু ভেতর দিক থেকে লাগাবো, কেননা আমার উপর দিক থেকে যেটা আছে সেটা হলো কাপড়ের উল্টো দিক, আর ভেতর দিক থেকে কিন্তু আছে কাপড়ের সোজা দিক। লাগানোর পর যখন আমি লাইনিং কাপড়টা উল্টে এই পাশ দিয়ে নিয়ে আসবো, তখন কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। তো এখন কী করবো, যে এক্সট্রা লাইনিংগুলো আছে, এক্সট্রা কাপড় আছে, সেগুলো একটু কাটিং করে বাদ দিয়ে তারপর এই কোনাকুনি কিন্তু আমি একটা কাট লাগিয়ে দেবো, যাতে স্কোয়ারের গলার শেপটা খুব সুন্দরভাবে আসে। এই জিনিসগুলো যদি একটু লক্ষ্য রাখো, শুধু স্কোয়ার গলা না, যে কোনো গলার ডিজাইনই হোক, চুড়িদার হোক, এই কোনাকুনি দিকগুলো একটু সবসময় কাটিং করে দিলে যখন তুমি সেটা সোজা দিকে নিয়ে আসবে তখন কিন্তু তোমার শেপটা সুন্দরভাবে হয়ে যাবে। তাই আমি সোজা দিকে নিয়ে এসেছি। এখন সোজা দিকে রেখে কিন্তু আমি এখন একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এই কাজটা কিন্তু হাতে করলে ভালো হয়। তো এই ব্লাউজটাতে আমি এই কাজটা মেশিনেই করছি, কেননা কাস্টমারের খুব তাড়া ছিল, যার জন্য আমার খুব শর্টকাটে কাজটা করতে হচ্ছে। এতে কিন্তু বেশি একটা খারাপও হয় না ব্লাউজ। তা ওড়েপ কাপড় লাগিয়ে কিন্তু বা স্কোয়ার গলা যেহেতু সোজা কাপড় লাগাতে পারবে, সেই অনুযায়ী কাপড় কেটে কিন্তু গলার জন্য আলাদা পট্টি সেলাই করে চাপ দিয়ে তারপরে কিন্তু হাতে হ্যাম সেলাই করা হয়। এটা হচ্ছে নিয়ম। তো যখন তোমাদের কোনো তাড়াহুড়া থাকবে, শর্টকাটে করতে যাবে, বিশেষ করে আমার নতুন বন্ধুদের জন্য বলছি, তো এইভাবে কিন্তু করা যায়। তো এটা গেল আমার গলা। আর আমি কিন্তু এখানে ডুরিটা সেলাই দেখাইনি, ডুরি সেলাইয়ের ভিডিও আমার অলরেডি আছে, আর বাকি ডুরির যে ঝুমকোগুলো সেগুলো আমি আলাদা করে লাগিয়ে নেব। তো এখানে হচ্ছে আমার টেকিংয়ের জন্য আমি ভাঁজটা দিয়ে দিয়েছি। তো টেকিং আধা ইঞ্চি মতন রেখে সে 5 ইঞ্চি বরাবর লম্বা মতন আমি টেকিংয়ের জন্য সেলাইটা দিয়ে দেব। আর এই সেলাইটা কিন্তু কোনাকুনিভাবে হালকা করে শেষ করতে হবে। টেকিংয়ের এই সেলাইটা 2 দিক থেকে কিন্তু আমার টেকিং সেলাই দেওয়া হয়ে গেছে। এই দেখো, দুটো টেকিং একসাথে মিলিয়ে নিচ্ছি সমান হয়েছে কিনা। যদি সমান না হয় তাহলে কিন্তু সমান করে নেবে। তো এখন দেখো কি করতে হবে, যেটা তোমাদের মেন বিষয় বলছি। টেকিং দেওয়ার পর দেখো এই যে কাপড়গুলো কিন্তু একটু নিচ থেকে একটু নুয়ে গেছে, আর এইটা যদি তুমি কাটিং করে বাদ না দাও তাহলে হবে কি, তোমার ব্লাউজ যখন পরবে তখন কিন্তু তোমার দেখা যাবে সেই নুয়ে আছে, 2 দিক থেকে একটু নিচের দিকে ঝুলে আছে। এতে কিন্তু তোমার ব্লাউজটা দেখতে সুন্দর লাগবে না। আর এটা তুমি কাটিং করার সময়ও কিন্তু বাদ দিয়ে দিতে পারো। কাটিং করার সময় তুমি আধা ইঞ্চি উপর দিকে উঠিয়ে দিতে পারো, না হলে তুমি এখন এই কাজটা করতে পারো। এই কাজটা কিন্তু অবশ্যই করবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য